এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় খবর, তীব্র গতিতে ধেয়ে আসছে এক শক্তিশালী ঘূর্ণিঝড়। 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে, যার জেরে সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবার পূর্বাভাস রয়েছে। তো দর্শক বন্ধুরা, আমরা এখন চলে এসেছি লাইভ উপগ্রহের স্যাটেলাইট ম্যাপে। আবহাওয়ার লাইভ আপডেটগুলি পেতে নিউজify বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সরাসরি দেখে নেওয়া যাক বাংলাদেশের ঢাকা সহ সারা দেশের 8 বিভাগীয় শহর চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। আগামী 7 দিন অবধি এই সকল জেলায় ভারী বৃষ্টিপাত তো চলবেই, সাথে গভীর রাতের দিকে ঘূর্ণিঝড় আঘাত হানার গভীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই গেল বাংলাদেশের আগামী 7 দিন অবধি আবহাওয়ার পূর্বাভাস। পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকটা যদি দেখা যায়, পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলো রয়েছে সেদিকটায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এই জেলাগুলি ছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি যেমন হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এদিকটায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকটায়। আজকের আবহাওয়া থেকে শুরু করে আগামীকালের আবহাওয়া এবং আগামী 7 দিনের আবহাওয়ার খবর পর্যন্ত সব কিছুই পাবেন এখানে। বুধ এবং বৃহস্পতিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই সকল জেলায়। তো বন্ধুরা, এই গেল দক্ষিণের আবহাওয়া। এবার আসি উত্তরবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাত, কোথায় কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ ঘূর্ণিঝড় বয়ে যাবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় আজ ভারী বর্ষণের আশঙ্কা। 200 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এই জেলার 2-1 জায়গায়। এছাড়াও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরির সম্ভাবনা তো রয়েছেই। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইতে পারে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় বৃষ্টির সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ থেকে 26 মে পর্যন্ত দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুধু দক্ষিণের নয়, আজ থেকে 26 মে পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হতে পারে। পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ, দক্ষিণ উত্তরপ্রদেশ, দক্ষিণ বিহার এবং উত্তরগাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়ার বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। আইএমডি জানায়, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি সক্রিয় ঘূর্ণিঝড়ের ক্রমশ শক্তি পশ্চিম থেকে পশ্চিম মধ্য এবং দক্ষিণ পূর্ব এলাকায় সরে আসছে। এর ফলে পশ্চিম মধ্য ও দক্ষিণ পশ্চিম উপসাগরে ছোট্ট থেকে মাঝারি মেঘের সৃষ্টি হয়েছে, এমন কথা জানালো আবহাওয়া দপ্তর। বেশি বৃষ্টিপাত দেখা যাবে দক্ষিণের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এই এলাকাগুলোতেই কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গের দিকে বেশি একটা বৃষ্টিপাত নেই আগামী 2 দিন। তবে উত্তরবঙ্গের আবহাওয়া আরও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর।